মাসি গো বাচ্চা, কিন্তু আমার তো কোনো বঞ্জি টঞ্জি নাই, তুমি কেন আমাকে মাসি বলে ডাকছো? মাসি মাগো, এই পৃথিবীতে আমারও আপন বলতে কেউ নেই, তাই আজ থেকে তুমি আমার মাসি আর আমি তোমার বঞ্জি। তাই? কিন্তু বাচ্চা একটা কথা, তোমাকে না হয় আমি থাকতে দিলাম, কিন্তু তোমাকে আমি খেতে দেবো কি, পড়তে দেবো কি? তুমি আর তোমার সঙ্গে ছেলেটিকে ওর পরিচয় পরে দেব, খাওয়া পড়ার চিন্তা তোমাকে করতে হবে না। এই আংটিখানা অনেক মূল্যবান। বলো তো, তোমাদের এই গায়ে কোনো পোদ্দারের দোকান আছে? আছে, আছে, মস্ত বড় পোদ্দারের দোকান আছে। ওই আংটিখানা বিক্রি করে হ্যাঁ তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। ঠিক আছে। এর কথা জিজ্ঞাসা করেছিলে না? হ্যাঁ। ও আমার স্বামী। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, সে অনেক কথা আমি পরে তোমাকে খুলে বলবো। আরেকটি কথা, তোমাদের এখানে কোনো ভালো স্কুল আছে? আছে, সাহেব বাচ্চার মস্ত বড় স্কুল আছে। মাসি মাগো, হ্যাঁ, ওই স্কুলে আমার দাদাকে তুমি ভর্তি করতে পারবে? অবশ্যই পারবো। বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দেবে? ঠিক আছে, ঠিক আছে, আমার তো অন্য কিছু নেই, কিছু পান্তা আছে, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে তিনজনে একসঙ্গে খেয়ে ফেলবো। চল চল আমার সঙ্গে। দাদা, তুমি কোথায় যাবে? আমি নদীতে যাব। নদীতে যেতে নেই, আমি তোমাকে বাড়িতে কুয়া থেকে পানি তুলে দেব, তুমি এখানেই গোসল করবে। না, গোসল করব না, আমি নদীতেই যাব। দুষ্ট ছেলে, বলছি বাড়িতে গোসল করবে, তবু সে বলছে নদীতে যাবে। আমি তোমাকে পানি তুলে দেবো তো। না, আমি নদীতেই গোসল করব। নদীতে না যায় রে, বন্ধু, নদীতে না যায় রে,
সাথে কথা বলতে বলতে কত বেলা হয়ে গেছে। স্কুলে যাবে না? যাবো হ্যাঁ রে। দাদা, তুমি মানুষের মতো মানুষ হবে, যাবো। মানুষের মতো মানুষ হবে। ঠিক আছে, মাসিমা বসে আছে, খেয়ে দিয়ে স্কুলে যাবে, কেমন? এসো। এই ম্যাডাম, এই ছেলেটি আমাদের এলাকার, এর অভিনয় দেখে আমাদের মেম্বার সাহেব আয়নাল মন্ডল ওকে 100 টাকা দিয়ে পুরস্কার করলেন।